বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকারা মে মাসে লক্ষ্য করতে পারবে। কারণ রাশির নবম ভাব থেকে দীর্ঘ 1.5 বছর পরেতে কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে। ভাগ্যতে যে অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে যেমন মুক্তি পেতে লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতেও দুর্দান্ত পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাথে সাথে বেকার যুবক যুবতীদেরও এই মাসেতে বিশেষ কিছু সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। যেমন তেমনি কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। জন্ম নক্ষত্র কি তোমার জানা আছে? তাহলে তুমি জানতে পারবে অতি অবশ্যই এই ভিডিও থেকে যে মাসের কোন কোন সময়তে বিশেষ কি কি গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে, তার উপরেও কিন্তু বিস্তারিত জানা সম্ভব হবে। সাথে সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলিকে অতি অবশ্যই পালন করা দরকার হবে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই মে মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলটিতে নতুন বা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ বিচার করতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। তার ফলে সব কাজে শারীরিক পরিশ্রম কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। কারণ কি, তৃতীয় ভাব হচ্ছে সাহস এবং পরাক্রম ভাব। 18ই মে থেকে রাহু গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। তাই অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। সাথে সাথে বলবো দাঁতের কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও খেয়াল রাখাটা উচিত হবে। অযথা কাজের চাপের জন্য অনিয়মিত খাওয়া দাওয়া থেকে কিন্তু একদমই কিন্তু বিরত থাকা উচিত হবে মে মাসেতে। বিশেষভাবে বলবো 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠভাবে গোচর অবস্থান করবে। তাই অতি অবশ্যই বলবো এই সময় থেকে অনিয়মিত খাওয়া দাওয়া থেকে কিন্তু একদমই যাতে বিরত থাকা যায় সেই বিষয়তে প্রচেষ্টা করাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা এই সময় থেকে লক্ষ্য করা যেতে পারে। লিভার বা মেদ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে 15ই মে থেকে। তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। অতি অবশ্যই এই বিষয়গুলো যদি খেয়াল রাখা যায় তাহলে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পূর্বের রোগ সমস্যার সমাধান এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আগের কোনো অপারেশন হওয়ার যদি কথা হয়ে থাকে তাহলে সেই অপারেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মাসে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে। শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু সারাটি মাস খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং সাথে সাথে বলবো যে দাঁতের কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। বাকি বড় কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শারীরিক অসুবিধার কারণগুলি কিন্তু খুঁজে বার করতে লক্ষ্য করা যাবে, অথবা সেই বিষয়তে ডাক্তারবাবুদের সাথে কিন্তু পরামর্শ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতির সাথেই গোচর অবস্থান করছে সারাটি মাস। শুক্র গ্রহ মীন রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে। তাই শিক্ষার্থীদের কাছে বেশ কিছু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই মে মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সুবিধা এই মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল জাতক জাতিকারা কোনো বিষয়তে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, অথবা কোনো বিষয়তে পরীক্ষা আছে, শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করতে চাইছে,
সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মাসেতে বিশেষ কিছু সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসটা, অর্থাৎ মে মাসটা। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা মে মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 15ই মের মধ্যে শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসা, অথবা উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করা বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। 16ই মের পর থেকে শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত বা অ্যাডমিশন নেওয়ার সিদ্ধান্ত থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা বাধাপ্রাপ্ত হতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের 15ই মে পর্যন্ত। তবে 16ই মের পর থেকে যে কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে পরিবর্তনের সুযোগ সবকিছুই কিন্তু দুর্দান্ত হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই সেই গুরুত্বপূর্ণ সময়গুলিকে কিন্তু সঠিকভাবে কাজে লাগানো উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কিছু পরিকল্পনা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে 15ই মে পর্যন্ত। তবে 16ই মে থেকে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে একদমই নেওয়াটা উচিত হবে না। প্রেম সম্পর্ক কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মে মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহের সাথেই কিন্তু রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। অতএব নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব হবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও লক্ষ্য করা যাচ্ছে বা সেই উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। কিন্তু তার সাথে সাথে কয়েকটি জিনিসকে কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে, তাহলেই সম্পর্কের মধ্যেতে আরো অনেক কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। রাশির প্রথম ভাব এবং দ্বিতীয় ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহের অর্থাৎ নিচস্থ মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকছে। তাই অযথা মাঝে মধ্যে মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু ছোটখাটো কথাতে উত্তপ্ত বাক্য বিনিময় নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি লক্ষ্য করা যেতে পারে। যেহেতু 18ই মে থেকে রাহু গ্রহ রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থান করবে, সেহেতু নিজের কথাবার্তার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। তাহলেই কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে অনেকটা আরো বেশি উন্নতি লক্ষ্য করা যাবে। মনে রাখবে যে রাহু গ্রহ দ্বিতীয়ভাবে গোচর অবস্থানের ফলেতে কথাবার্তার মধ্যে কিন্তু অনেকটাই চালাকি মনোভাব লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার যোগ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে নিজের কথাবার্তার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, না হলে অযথা সম্পর্কের মধ্যেতে সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। তবে 16ই মের আগে পর্যন্ত সম্পর্কের মধ্যে উন্নতি বা যথেষ্ট পরিমাণে অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা দেখবে অযথা সমস্যা সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে 15ই মে পর্যন্ত। তবে সেই সমস্যার সমাধান 16ই মে থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে নিজের ধৈর্যকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। অযথা ধৈর্যহারা হওয়ার জন্য সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা অনেকটাই বেশি লক্ষ্য করা যেতে পারে। তবে 15ই মে পর্যন্ত সম্পর্কের মধ্যে যথেষ্ট বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক মে মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। রাশির সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। বিবাহিত সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু বিশেষ কিছু সমস্যার লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এইটি একটা কমন বিষয়। রাশির সপ্তম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে সারাটি মে মাস এবং মঙ্গল গ্রহ কিন্তু নিচস্থ গোচর অবস্থান করছে কর্কট রাশিতে। তাই লাইফ পার্টনারের মধ্যে খানিকটা অধৈর্য মনোভাব এবং হঠাৎ করে ছোটখাটো কথাতে মাথা গরম হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি যদি করতে হয় তাহলে কিন্তু নিজেকে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে সারাটি মাস। তবে তার সাথে সাথে কিন্তু বিবাহিত সম্পর্ক
যথেষ্টই ভালো হবে লক্ষ্য করা যাবে। এবং সাথে সাথে বলবো ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু বা সফল হওয়ার সম্ভাবনা এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। খানিকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে তার জন্য। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে মে মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই মে পর্যন্ত সম্পর্কের মধ্যেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। লাইফ পার্টনারের মধ্যেতে অযথা অধৈর্য মনোভাব অনেকটাই কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি এই সময় থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এবং শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 11ই মে পর্যন্ত সম্পর্কের মধ্যেতে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে 12ই মে থেকে কিন্তু অনেকটাই সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে এই সময় থেকে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যেতে যথেষ্ট উন্নতি কিন্তু সারাটি মাস লক্ষ্য করা গেলেও 12ই মে থেকে কিন্তু খানিকটা নিজের এবং লাইফ পার্টনারের মধ্যেতে অধৈর্য মনোভাব বা ছোটোখাটো কথাতে মাথা গরম হওয়ার জন্য সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই বলবো দুজনকেই অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে, তাতে সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়ে, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা। মকর রাশির জাতক জাতিকাদের মে মাসে কেমন থাকবে? এই মাসে অর্থাৎ মে মাসে ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন মকর রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ কি হলো? কারণ হচ্ছে কেতু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছিল 2023 সালে অক্টোবর মাস থেকে। তার ফলেতে ভাগ্যতে অনেক সময়তেই কিন্তু বিশেষ কিছু কনফিউশন, বিশেষ কিছু অনিশ্চয়তা মাঝে মধ্যে লক্ষ্য করতে পারছিল মকর রাশির জাতক জাতিকারা। তার উপরে আবার নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছিল এবং 7ই মে থেকে রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ সুখ ও স্বাচ্ছন্দ্য ভাবেতে গোচর অবস্থান করবে বুধ গ্রহ। পরিবর্তনের সুযোগ কিন্তু ভাগ্যক্ষেত্রে অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা এই মাসে লক্ষ্য করতে পারবে, অর্থাৎ মে মাসে লক্ষ্য করতে পারবে। এবং ভাগ্য কিন্তু পূর্ণরূপে সহায়ক আছে। কারণ হলো কি, রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকছে। অতএব ভাগ্য কিন্তু পূর্ণরূপে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো 7ই মে থেকে নিজের ভাগ্যের উন্নতির জন্য যথেষ্ট পরিমাণের নিজের পরিশ্রম নিজের মন থেকে কিন্তু বৃদ্ধি পেতে বা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে দুর্দান্তভাবে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে কোনো ধরনের শুভ অনুষ্ঠান হতে লক্ষ্য করা যাচ্ছে, তার ফলেতে নিজেকেও খানিকটা ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। যে কোনো মিটিং এই মাসে অ্যাটেন্ড করা যেতে পারে এবং নতুন কিছু শুরু করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করলে ভাগ্য কিন্তু পূর্ণরূপে সহায়ক আছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মে মাসে মকর রাশির জাতক জাতিকারা? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য কিন্তু 7ই মে থেকে ভাগ্য সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 7ই মে থেকে 15ই মে পর্যন্ত ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত। তবে 7ই মের আগে পর্যন্ত বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে এবং 15ই মে থেকে বাকি মাসের সময় পর্যন্ত অর্থাৎ 31শে মে পর্যন্ত কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি ভাগ্যক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের শুরুর দিক থেকে অর্থাৎ 7ই মে পর্যন্ত এবং 15ই মে থেকে 21শে মে পর্যন্ত ভাগ্য সংক্রান্ত সমস্যা বা বাধার সম্মুখীন হতে হবে। মে মাসের বাকি সময়গুলি কিন্তু দুর্দান্ত হতে চলেছে ভাগ্যের উন্নতির জন্য, তাই চিন্তার বড় কোনো কিন্তু কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা? রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে এবং উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করছে।
অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, তাও আবার রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহের সাথে। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। যে সকল জাতক জাতিকারা মার্কেটিং বা সেলস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট করতে দুর্দান্ত পরিমাণে সহায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনি কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা এই মাসে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কাজের জায়গাতে যেটা একটা সুন্দর পরিবেশ কিন্তু লক্ষ্য করতে পারবে। আগে যে অনিশ্চয়তাগুলি চলছিল তার থেকে কিন্তু সুন্দর পরিবেশ লক্ষ্য করতে পারবে এই মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে ছোটোখাটো কথাতে যাতে কোনো ধরনের আর্গুমেন্টে না জড়াতে হয়, সেই সম্পর্কিত ব্যাপারেতে সারাটি মাস কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়া বড় কোনো সমস্যা কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে না। অতি অবশ্যই আমি বলবো যে বেকার যুবক যুবতীদের বেশ কিছু সুযোগের সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল জাতক জাতিকারা আগে অংশগ্রহণ করেছিল, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু পজিটিভ রেজাল্ট আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনি কিন্তু যে সকল জাতক জাতিকারা এখন পরীক্ষা দিতে চাইছে, সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, তাদের ক্ষেত্রেতেও কিন্তু যথেষ্ট কিছু ভালো উপায় বা যথেষ্ট কিছু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কর্মপ্রাপ্তির আশা বা যোগ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে, বা সেই বিষয়ে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য কিন্তু পূর্ণরূপে সহায়ক আছে পদোন্নতি বা পদ পরিবর্তন অথবা নতুন কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে নিজের মাথাকে ঠান্ডা রেখে অতি অবশ্যই চলা উচিত, সাথে সাথে কিন্তু ধৈর্যকে বৃদ্ধি করা উচিত। তবে 15ই মে পর্যন্ত বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে, সেই সুযোগকে কাজে লাগানো উচিত হবে অতি অবশ্যই। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে নিজের আশা অনুযায়ী কর্মক্ষেত্রের জায়গাতে স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই এই সুযোগকে কিন্তু হাতছাড়া করা উচিত নয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে খানিকটা বাধার সম্মুখীন হতে হচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে, তাই অতি অবশ্যই কিন্তু মাথাকে ঠান্ডা রেখে নিজের কাজ নিজেকে ভালোভাবে করা উচিত। সাথে সাথে বলবো ধৈর্যকেও কিন্তু বৃদ্ধি করা উচিত হবে এই সময়তে। অর্থনৈতিক দিক, হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে বলা চলে খানিকটা কিন্তু চাপের কারণ বিভিন্নভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে, এবং আয়কে বৃদ্ধি করবার জন্য অনেকটাই পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। সঞ্চয়ের দিক থেকে মনের কোনো প্রশ্ন থাকলেও সেই প্রশ্ন কিন্তু অনেক ক্ষেত্রেতে বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাবে, এবং সেই স্বপ্ন পূর্ণের ক্ষেত্রেতে কিন্তু খানিকটা পরিশ্রম বৃদ্ধি করতে হবে। অতএব অর্থনৈতিক দিক থেকে বলা চলে খুব যে দুর্দান্ত সেইটাও নয়, আবার খুব যে একদম খারাপ সেইটাও নয়, মোটামুটি গতানুগতিকভাবে চলতে লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক ব্যাপারের দিক থেকে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে বলবো যে ব্যবসা ক্ষেত্রের জায়গাতে নিজের ধৈর্যকে অতি অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে সারাটি মাস। সাথে সাথে মাথা গরম করার থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে সারাটি মাস। সেলস এবং মার্কেটিং ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি বা বেশ কিছু অ্যাচিভমেন্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। এবং 7ই মে থেকে কিন্তু ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে ব্যবসায়ীদের। যেমন তেমনই কিন্তু বিজ্ঞাপনের সাহায্যে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু সুযোগ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা চলে যে খুব যে খারাপ সেটা নয়, আমার মনে হয় খানিকটা কিন্তু অ্যাচিভমেন্ট বেশি পেতেই লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু অনেক ক্ষেত্রেতে অনেকটাই উন্নতি পেতে লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র যাদের জানা আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে। অতএব সঠিক পরিশ্রম এবং সঠিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের দ্বারা সব দিক থেকেই কিন্তু উন্নতি পাওয়া সম্ভব। অতি অবশ্যই মনে রাখতে হবে জন্মকুণ্ডলীও কিন্তু বিচার্য বিষয়।
কোন বিষয়তে আরও বেশি সফলতা পাওয়া সম্ভব সেটা কিন্তু জন্মকুণ্ডলী দেখে আরও ভালোভাবে বলা সম্ভব হবে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে এবং প্রতি শনিবার দিনকে কোনো প্রতিষ্ঠিত অশ্বত্থ গাছের তলাতে অথবা কোনো শনি মন্দিরেতে অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো শনি মন্দিরেতে মাটির প্রদীপে করে সর্ষের তেল দিয়ে খানিকটা কালো তিল দিয়ে সেই প্রদীপকে জ্বালিয়ে আসো এবং সাথে সাথে যথাসাধ্য দক্ষিণা প্রদান করো। যতগুলি শনিবার পড়ে ততগুলি শনিবার কিন্তু এই কাজটা করে যাও। বুধের বীজ মন্ত্র 108 বার করে অতি অবশ্যই জপ করতে ভুলো না। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। এই কাজগুলি করো, তাতে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।